পজিশনে ফুলব্যাকও ভালো নাই, অবস্থায় নাই, আবার সামনেও কিন্তু প্রপার উইঙ্গার্স নাই কিন্তু। না, তার ডিমারিয়ার যেই মানে ইমপ্যাক্ট, উফ, ডিমারিয়া মানে আমার কাছে মোস্ট আপনি আন্ডাররেটেড যদি বিফোর মানে মেসি পরেই সে। আর্জেন্টিনার আলাপ যেহেতু আসলে আগামীকাল ভোরে আর্জেন্টিনার খেলা, মানে এই দুই আর্জেন্টাইন ফ্যানের সে পর্যন্ত সার্ভাইভ করতে হবে, জেগে থাকতে হবে। ভাই তো মাঝখানে নরওয়ে ইরাকের খেলা আছে 4টায়, রাত 4টায়, সো অনেক কিছু আর কি। আমি 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 আহমেদ বিন পারভেজ, বাট আমার একটা অল্টার ইগো আছে, সে আবার পর্তুগালের ফ্যান, সো সামনে তার সাথেও দেখা হতে পারে। আমার সাথে দুইটা জার্সি পরে ছবি আছে ভাইয়ের, আমরা একসঙ্গে ছবি তুলছি ওনার সাথে। হ্যাঁ, ডানে আমি বায়ে আমার অল্টার ইগো। আর্জেন্টাইন এই 17 তারিখটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। আর্জেন্টিনা সকালে, পর্তুগালের ম্যাচ রাতে, ইম্পর্টেন্ট। তবু বর্মন, আর্জেন্টিনার খেলা সকালে, পর্তুগালের খেলা হচ্ছে রাতে, ওই দিনের রাতে দুইটা খেলা আমরা দেখব। পর্তুগালকেও, আচ্ছা পর্তুগাল আলোচনার আগে আমি একটু আর্জেন্টিনার না, আসলে আর্জেন্টিনা একটা টাফ টাইম আমার কাছে মনে হচ্ছে পার করবে, বিকজ আলজেরিয়া খুবই ভালো দল, খুবই শক্ত এবং একটা স্ট্রং প্রতিপক্ষ, এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে, প্লেয়ার অনেক ভালো ভালো প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার। রিয়াদ মাহরাজ যে কিনা আসলে আপনার সব জিতেছে, হ্যাঁ হ্যাঁ, আফ্রিকান নেশনস কাপও জিতেছে, ওয়ার্ল্ড কাপ বাদে ইউসিএলও জিতেছে, যতগুলা লিগে খেলেছে সবই জেতা আছে তার। ইভেন তো সাউদি প্রো লিগে এসো এফসি কাপ, চ্যাম্পিয়ন্স লিগ দুইবার জিতে ফেলছে। সো সেই ক্ষেত্রে তাকে তো সেভাবে সম্মান দিয়ে খেলতে হবে, এবং তার সাথে আর্জেন্টিনা দলটা কিভাবে নামাবে, কাদেরকে নামাবে, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে মুখ্য ব্যাপার। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, স্কালোনি তো ডেফিনেটলি তার, আমরা 2022-এ দেখেছি যে এক একটা ম্যাচে তার ফরমেশন যেমন চেঞ্জ হয়েছে, প্লেয়ার রোটেট করেছে, ম্যাচের মাঝখানে প্রয়োজন অনুযায়ী তিনি ফরমেশন ভেঙেছেন, মানে প্রত্যেকটা ম্যাচে তার স্ট্র্যাটেজি ডিফারেন্ট থাকে, প্রতিপক্ষকে ভালো করে অ্যানালাইজ করে এসে তারপরে তিনি সাজান। একটা জায়গায় একটু সমস্যা হচ্ছে যে লাউটারো ওর সামনে হুলিয়ান আলভারেজ কে, ফর মি রাইট নাও লাউতারো মার্টিনেজ, বিকজ সে ইন্টারকে চ্যাম্পিয়ন করিয়েছেন very recently. Even though আপনার যদি আলভারেজ ট্যালেন্টেড গায় এবং ইয়াং গায়, তার ইউসিএল এর লাস্ট ম্যাচের পরে সে অনেকগুলো ম্যাচ খেলে নাই ইনজুরির কারণে, কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপের স্টেজে আপনার আমি প্রেফার করি মার্টিনেজকে, কারণ তার ইনভলভমেন্ট অনেক জরুরি। 2022 একটা গোলও করে নাই কিন্তু, ওকে এটা বাদ দেন, কিন্তু আপনার তার গোলে কোপা আমেরিকা জিতেছেন, এবং সেখান থেকে তার যেই একটা কনফিডেন্স লেভেল বিল্ড হয়েছে এখন পর্যন্ত, সে এটাকে ধরে রেখেছে। তো সেই ক্ষেত্রে আমি লাউতারোকে চাচ্ছি, কারণ আলভারেজ নিঃসন্দেহে হয়তোবা যদি সে ফিট মনে করে, আর স্কলানি একটা আমার কাছে উইক পয়েন্ট মনে হয় যে আলভারেজের প্রতি, একটু উইক তো আলভারেজের যে ওয়ার্ক রেট আপনার, মানে এত হাই প্রেস করতে থাকে, অলওয়েজ প্রেসিং এর উপরে থাকে, যে টিমগুলোতেও খেলে আসছে সিটিতে, তারপর অ্যাটলেটিকো মাদ্রিদে, দুই জায়গায় কিন্তু এটাই রিকোয়ারমেন্ট, এবং সে খুব ভালো করে। আমার কাছে মনে হয় যে লটারোকে স্টার্ট করানোর আরো একটা রিজন হচ্ছে, একটা প্রপার আউট এন্ড আউট সেন্টার ফরওয়ার্ড যদি চিন্তা করি আর্জেন্টিনা স্কোয়াডে, এটা লটারো মার্টিনেজ। আলভারেজ এতটাই ফ্লেক্সিবল, এবং স্ক্যালোনির এতটাই সমস্যা ওয়াইড প্লেয়ারদের, কারণ তার ওয়াইড পজিশনে ফুলব্যাকও ভালো নাই, অবস্থায় নাই, আবার সামনেও কিন্তু প্রপার উইঙ্গার্স নাই কিন্তু। না, তার ইনসাইড স্ট্রাইকার আছে কিন্তু ক্লাসিক কোনো উইঙ্গার নাই। হুলিয়ান আলভারেজকে অন দ্য লেফট আলমাদার সঙ্গে মিক্স এন্ড ম্যাচ করানোর একটা স্কোপ থাকতে পারে, বাট লটারো মার্টিনেজ আই থিংক এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার ফোকাল পয়েন্টটাই হবে। আমরা ওয়ার্ম আপ ম্যাচেও সেটা রেফারেন্স পেয়ে গেছিলাম, আসলে সেকেন্ড ওয়ার্ম আপ ম্যাচটাতে হি ওয়াজ ভেরি প্রমিনেন্ট অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড। আরেকটা জিনিস আমরা সবাই মিস করব, সেটা হলো ডিমারিয়া, যেই পজিশনটা, ওই কথাই মাত্র বলছিলাম যে একটা ক্লাসিক উইঙ্গার, যেই পজিশনটা আসলে এই বছর আসলে কে কভার করবে, আই ফিল ভেরি স্ট্রেস, কারণ ডিফিকাল্ট, আমরাও জানি না, কারণ আসলে ওই পজিশনটা ডিমারিয়ার যেই মানে ইমপ্যাক্ট, ডিমারিয়া মানে আমার কাছে মোস্ট আন্ডাররেটেড। আপনি যদি বিফোর মানে মেসি পরেই সে, আসলে সে তাকে আমরা যেভাবে হাইলাইট করা উচিত, প্রত্যেকটা ফাইনাল ম্যাচে গোল করা, 2014 ফাইনালে যদি ডি মারিয়া খেলতো, আর্জেন্টিনা 2014 তেও চ্যাম্পিয়ন হয়। এটা আমি অলওয়েজ বলি যে লাকি চার্ম, ও কোন ফাইনাল খেলেছে আর্জেন্টিনা হেরেছে এরকম ঘটনাই ঘটে নাই। না, আপনি যদি দুইটা কোপা আমেরিকা দেখেন, ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখেন, তার ইনভলভমেন্ট এবং তার স্কোরিং অ্যাবিলিটি আসলে মানে আউটস্ট্যান্ডিং প্লেয়ার। টু বি অনেস্ট, অ্যাজ এ ফ্যান আর্জেন্টিনা, আই মিস হিম সো মাচ। আমি একদম শুরু থেকে, আহমেদ, আমি যত আলোচনা করছি আমি শুরু থেকে এই আলোচনাটাই করি যে ডি মারিয়ার না থাকাটাই আর্জেন্টিনা দারুণ, মানে স্কোয়াড নিকো পাজকে নিয়ে এসছে, নিকো পাজ তো কোমর হয়ে দারুণ খেলেছে,
সেস ফ্যাব্রিগাসের স্কুলিং, রাইট। সবকিছু মিলায়া স্প্যানিশ লাতিন টাচে খুব ভালো রেডি হয়েছে, কিন্তু আনহেলদি মারিয়া তো আর না। আনহেলদি মারিয়া একদম ডিফারেন্ট ক্লাস। যখন রিয়াল মাদ্রিদে খেলেছে, তখন ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছে, কেউই অথবা PSG হাইলি তে রেট করে নাই। খেলার উফ, PSG ফেসটা তো খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট খুবই একটা রোল দারুণ, কিন্তু তাকে কেউই কখনোই মানে গ্লোবাল ফুটবলে ওই লেভেলে একদম মানে লেজেন্ড হিসেবে মানে তার কেউ ভার্সিটিলিটি, করে নাই। রাইট সাইডে খেলতে পারে, লেফট সাইডে Left side এ খেলতে পারে, পারে। এইটা টু মাচ আর কি। মানে এই এত স্কিল একসঙ্গে। আর তপু ভাই যেটা বললেন, সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ছিল তার ক্লাচ মোমেন্টে, হ্যাঁ, যখন প্রয়োজন, যখন কিছু হচ্ছে না, তখনই ডি মারিয়া আসে।